বিশ্বের সবকিছুই পরম পুরুষের প্রতিচ্ছায়া। আজকে আলোচনা পঞ্চম পর্ব। এবার দন্ত স। পরম পুরুষ নিজেকে সর্বপ্রথম যখন অভিব্যক্ত করেন, যখন তার প্রথম গুণান্বিত অভিপ্রকাশ ঘটে, তখন তার সেই গুণান্বিত অভিব্যক্তি দন্তেস্ব ধ্বনির দ্বারা সূচিত হয়। কারণ সেই পর্যায়ে প্রকৃতির শুধু সত্যগুণই কাজ করে। সেই স্তরের সত্যগুণী প্রকৃতিকে বলা হয় কৌশিকী শক্তি। অতঃপর সৃষ্টির ধারাবাহিকতায় আর কি ঘটে? সৃষ্টিকার্যে দরকার পড়ে এনার্জি বা শক্তির, যার বীজমন্ত্র হচ্ছে র। যখন কিছু সৃষ্টি হয়, সেই সৃষ্ট বস্তুতে কিছু বৈশিষ্ট্য বা ধর্ম, ক্যারেক্টারিস্টিক্স, ওডস অর প্রপার্টিজ এসেই যায়। যেমন জলের বৈশিষ্ট্য ভেজানো। জল যদি তার এ ভেজানো বৈশিষ্ট্যটা হারিয়ে ফেলে, তাকে আর জল বলবো না। তেমনি আগুন যদি তার বৈশিষ্ট্য দাহিকা শক্তিকে হারিয়ে ফেলে, তাহলে তাকে আর আগুন বলবো না। তাহলে দেখা যাচ্ছে প্রতিটি বস্তুর একটা বিশেষ গুণ বা ধর্ম থাকবেই। প্রতিটি সত্তা প্রকৃতির সত্য গুণের দ্বারা উদ্ভূত হয়, আর যার বীজমন্ত্র হলো দন্ত স অক্ষরটি। সত্তা মাত্রই একটা অন্তর্নিহিত শক্তি বা এনার্জি কাজ করে, যার বীজমন্ত্র হলো র ধ্বনিটি। আর প্রতিটি সত্তার একটা বিশেষ বৈশিষ্ট্য বা ধর্ম থাকবেই, যার বীজমন্ত্র হলো ব। মানুষের ধর্ম হলো ভাগবত ধর্ম। মানুষ মাত্রেই একটা ধর্ম আছে, আর সেই ধর্মের নাম ভাগবত ধর্ম। যদি সেই ধর্মটার অভাব ঘটে, যদি মানুষের জীবনচর্যায় সেই ধর্মের অভাব ঘটে, তাহলে বলবো সেই মানুষটি প্রকৃত মানুষ নয়, বরং বলবো সে পশুর চেয়ে অধম। তাই দন্তেশ্ব র ব, সর্ব উচ্চতে, দন্তেশ্ব র ব, তিনে মিলে হয় সর্ব। সর্ব মানে সব কিছু, যা কিছু অভিব্যক্ত হয়েছে। শ্রী শ্রী আনন্দমূর্তিজি। তুমি নেই কোনখানে গো, বলো মোরে, বলো মোরে, বলো মোরে, বলো মোরে। যেদিকে তাকাই তোমাকে পাই, সরিতা সায়রে গিরিশিরে, বলো মোরে, বলো মোরে। আছো অনলয় নীলে, দূর নভ নীলে, ভূধরে নিহারে, বিটপীর মূলে, মারব সায়রে, শুষ্ক শ্যামলে, গিরিশিখাময় তিমিরে, বলো মোরে, বলো মোরে। তোমারে চেয়েছে কত নর নারী, স্বদেশে বিদেশে তীর্থে ঘুরি, পায়নি কোথাও শত ক্লেশ বরি, যে নাহি খুঁজেছি অন্তরে, বলো মোরে, বলো মোরে। তুমি নেই কোনখানে গো, বলো মোরে, বলো মোরে। পরমপিতা বাবা কি জয়, আমাদের প্রিয় বাবা কি জয়, মহাসম্পত্তি শ্রী শ্রী আনন্দমূর্তি জি কি জয়।